বিশ্বজুড়ে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ নিয়ে আয়না টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আয়নার ফ্রেমে বিশ্ব থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নয়ন মুরাদ। বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরান পরিস্থিতি। অভ্যন্তরীণ দ্বন্দ্বের নাকাল ইরান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয়। এমন প্রেক্ষাপটে অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি বহির্বিশ্বের হুমকিও সামাল দিতে হচ্ছে খামেনি সরকারকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির বিপরীতে অবশেষে পাল্টা হুমকি দিল ইরান। খামেনির উপর যে কোনো ধরনের হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো ধরনের হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। রোববার পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। এর মাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে মনে করছে ইরান। এরপরই পাল্টা সতর্কতা দিয়েছে মাসুদ পেজিশকিয়ান। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিবিসি রেডিও 4কে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, ওয়াশিংটনের মধ্যে একটি স্পষ্ট বিশ্বাস কাজ করছে যে বহুপক্ষীয় সমাধান অপ্রাসঙ্গিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে তা হল মার্কিন ক্ষমতা ও প্রভাবের প্রয়োগ। কখনো কখনো সেই প্রয়োগ আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে পাশ কাটিয়ে করা হচ্ছে। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটক এবং ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর ইউরোপে ব্যাপক অস্থিতিশীলতার মাঝে জাতিসংঘ মহাসচিব এই মন্তব্য করেছেন। গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে ব্ল্যাকমেল করছেন। এবার এমন অভিযোগ তুলল নেদারল্যান্ডস। ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হলে তাদের উপর নতুন শুল্ক আরোপের যে হুমকি দেওয়া হয়েছে তা সরাসরি ব্ল্যাকমেল বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ডাচ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা ব্ল্যাকমেইল এবং এটি একেবারে অপ্রয়োজনীয়। এতে ন্যাটো জোটের কোনো উপকার হয় না, এমনকি গ্রিনল্যান্ডেরও কোনো উপকার নেই। ভেনেজুয়েলায় হামলা করে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে মূলত বিশ্ব মোড়লদের নমনীয় হওয়ার আভাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই একের পর এক বিভিন্ন দেশের মাথার উপর আঙুল নাড়াতে থাকেন ট্রাম্প। বিশেষ করে যুক্তরাষ্ট্রের চিরশত্রু ইরানের অভ্যন্তরীণ সংঘাত উস্কে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে ফায়দা হাসিল করতে চেয়েছিলেন তাও হয়তো আপাতত হাতের নাগাল থেকে সরে গেছে। বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের বর্তমান আচরণ কোনো সুফল বয়ে আনবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আয়নার ফ্রেমে বিশ্ব আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আর অবশ্যই থাকুন আয়না টেলিভিশনের সঙ্গে।